তাজা ২০০টা প্রাণ, মানে ২০০টা প্রাণ ঝরে যাওয়া, আপনি বুঝতে পারছেন? একটু যদি আমরা সতর্ক হতাম তাহলে হয়তো এমনটা হইতো না। দর্শক, যেই পরিমাণ দেশে ডেঙ্গুর সংক্রমণ এবং এই গত ৯ মাসে ২০০টির মতো প্রাণ ঝরে গেছে, এবং গত ২৪ ঘন্টায়, গতকাল নিউজ অনুযায়ী ২৪ ঘন্টায় প্রায় ৬০০ জনেরও বেশি রুগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে প্রায় ৭০ জনের মতো। পরিসংখ্যানটা বুঝতে পারছেন কতটা ভয়াবহ? এটা গত বছরের তুলনায় প্রায় ৮০%-এরও বেশি সংক্রমণ এবং প্রায় 43% মৃত্যু হার। মানে গত বছর প্রায় ১,১২,০০০-এর মতো আক্রান্ত হয়েছে, এই বছর ২ লাখের মতো আক্রান্ত হতে পারে। মৃত্যু প্রায় গতবারের চেয়ে দ্বিগুণও হতে পারে। মানে এই যে ভয়াবহতা, প্রত্যেক বছর আমরা আসলে কী শিখি এই মৃত্যুর মিছিল থেকে? আমাদের ভাই প্রত্যেক বছর সিটি কর্পোরেশন কি কাজ করে? সরকারের স্বাস্থ্য অধিদপ্তরে হাসপাতালে আপনি দেখবেন যে কতটা কষ্টে রোগীরা আছে। বেডের ব্যবস্থা নেই, একটু চাপ সামলাতে পারে না, মশারির ব্যবস্থা নেই, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা সেবা দিতে আসে আত্মীয় স্বজন এবং ডাক্তার, তারাই আরও সবচেয়ে বেশি ঝুঁকিতে। হাসপাতালে আশেপাশে নোংরা পরিবেশ, আর এডিস মশার একমাত্র আবাসস্থল হচ্ছে পানি, এবং হাসপাতালের আশেপাশে এবং ইদানিং যেহেতু বৃষ্টি হয়, এই অল্প অল্প পানি সর্বত্র জমা থাকে, এবং রুগীকে যেহেতু খাবার হিসাবে ফলমূল ডাব খাওয়াতে হয়, এবং এই ডাবের খোসার চারপাশে এটা পরিষ্কার করার জন্য কোনো উদ্যোগ নেই। ভাই আমরা বদলাবোটা কিভাবে ভাই? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বছরকে স্বাস্থ্য উপদেষ্টা এই সরকারের আমলে, আমি তার নামও এখনও জানি না আসলে সে কী উন্নয়ন করতেছে। এনজিওর একটা লোককে ওখানে বসাই দিছে, এটা নিয়ে ইউনুস সাহেবকে জবাবদিহি করার আছে অনেক। এই নিযোগ্য না স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বা স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে, আমরা প্রপার লোককে পাইনি, এটা জনগণ তার থেকে হিসাব চাইবে। এখন ক্ষমতায় আছে, কিছু বলবে না, কিন্তু কিছুদিন পরে তাকে হিসাবটা দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে এই যে সুন্দরী উপদেষ্টা যাকে বলা হয় রিজওয়ানা ম্যাডাম, উনি তো পরিবেশ বিষয়ে প্রচুর কাজ করেন, এবং তাকে আমরা এই চরিত্র হিসেবেই তাকে এই চেয়ারে বসানো হয়েছে এবং ইউনুস সাহেব দায়িত্ব দিয়েছেন। কিন্তু উনি তো দেশের সকল বিষয় নিয়েই বক্তব্য দেন, কিন্তু ওনার এই পরিবেশের এই হাল কেন ভাই? এত থেরাপি দিলেন, কি বলে সিটি কর্পোরেশনের মাধ্যমে, কি বলে হাঁস থেরাপি দেয়া হলো, তারপরে ব্যাঙ ছেড়ে দেয়া হলো, কিছু মাছ ছেড়ে দেয়া হলো যাতে মশা কমে যায়। ফলাফল কি? এই জবাবটা কারা দিবে? আমরা সরকারের পাশাপাশি আমরা নিজেরা দায়িত্ববান হই, যাতে এই আশেপাশে মশা নিধনের জন্য আমরা পরিবেশ না রাখি, ঝোপঝাড় কেটে ফেলি, নিজের ঘরকে পরিষ্কার রাখি, এবং আশেপাশে ডোবা নালা যাতে পানি জমে না থাকে সেই ব্যবস্থাটা আমাদেরকেও নিশ্চিত করতে হবে। ডেঙ্গু মশার আক্রমণে যেভাবে প্রাণ ঝরে যায়, মানে এই অকাল মৃত্যুটা আমাদের কারোই কাম্য না। অবস্থা পরিবর্তন ঘটুক এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।